মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে সোমবার আর এখন সকাল 10:30 মতন বাজে। বৌদির বাবা রেডি হয়ে নিয়েছে, যাচ্ছে দমদম। আর বৌদি আর কি মারছে, আমার বাবা যাচ্ছে তার বাপের বাড়িতে। আর ইনি হলেন বৌদির বাবার ছোট মাসি। আর বৌদি এনাকে দিদা বলেই ডাকছেন, সম্পর্কে কিন্তু ঠাকুমা হওয়ার কথা। আর বৌদির সূত্রে আমিও দিদা বলেই ডাকছি। আসলে দিদা সেই যে এসেছে শনিবার দিন, দমদমে আর যাওয়াই হয়নি। আর আজকে কাকু ঠিক করেছে আজকেই ওদেরকে নিয়ে দমদম থেকে ঘুরে আসবে। এখন ট্রেনটা একটু ভিড় হবে, তবে 11টা কত নাগাদ বৌদি বলল যে ব্যারাকপুর আছে, ওই ট্রেনটা যদি ধরতে পারো তবে একটু ফাঁকা পাবে, অসুবিধা হবে না। আর এই কারি পাতা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর গাছটা না একদম মরে গেছিলো, তারপরে গাছটা কিন্তু আবার বেশ সতেজ হয়ে উঠেছে, পাতাগুলো কত বড় বড়। আর এই যে আম গাছ, এবারে এটা বাবু এনে লাগিয়েছে। আর এই যে এটা একটা জবা গাছ, এটা কাকু এনে লাগিয়েছে। আর এদিকে বসিয়েছে পেঁপে গাছ। এতটুকুনি পেঁপে গাছে জানো তো ফুল এসেছে, আবার মনে তো হচ্ছে বেশ কয়েকটা ফুল থেকে ফলও হবে। দাঁড়াও দেখানোর চেষ্টা করি, দেখাতে পারি কিনা। দেখো বেশ অনেকখানি ফুল এসেছে। আমি তো জিজ্ঞাসা করলাম এটাতে হবে গো ফল, কাকু তো বললো হবে। আর এই আম গাছটা, এটা নাকি 12 মাসি আম গাছ, এটা কালকে পুঁতেছে। আর টবটা কিন্তু অনেক বড়, সে গামলা টব বলে না। আর কাকু যে কত টব কিনে রেখেছে এরকম, আসলে কাকুর কিন্তু গাছের বড্ড নেশা। তবে কাকু কিন্তু ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ সব কিছুই ভালোবাসে, কিন্তু আমার বাবু কিন্তু ফল আর সবজির গাছ বসাতেই বেশি ভালোবাসে। দাঁড়াও এই ছবিগুলোর সঙ্গে আগে একটু আলাপ পরিচয় করিয়ে দিই। এই ভোলানাথের ছবিটা এঁকে দিয়েছিল আমার মামাতো ভাই। আমার মামাতো ভাই বোন ওরা কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারে। অনেক ছোটোবেলায় কিন্তু আমার মামাতো ভাই এই ছবিটা এঁকে দিয়েছিল। দাদাই বলেছিল আমাকে একটা ছবি এঁকে দিস তো, তারপরে ওটা এত সুন্দর করেও এঁকেছে, এটাকে কিন্তু সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। চলো এবারে ওপরের এই ছাদটায় যাই, এখানেও কিছু গাছ বৌদির বাবা পুঁতে রেখেছে। আর এইদিকে ছাদেও আছে, এটা কিন্তু পরে দেখাবো। আগে এই যে মিডিলের যে ছাদটা, সেই ছাদে দেখি কী কী গাছ লাগিয়েছে। বৌদি অলরেডি উঠে গেছে ছাদে। দেখো কি সুন্দর উচ্ছে গাছ বসিয়েছে, ছোট্ট ছোট্ট ফুল এসেছে, সেটা আমি আর কিন্তু ক্যামেরায় অতটা স্পষ্ট বোঝাতে পারলাম না। আর আমার এই উচ্ছে পাতাগুলো দেখে তো বড্ড লোভ লাগলো, মনে হচ্ছিল কিন্তু তুলে নিই আর বৌদিকে বলি তুমি বড়া করো, গরম গরম খেয়ে নিই। আর এখানে আরও কত কিছু বসিয়েছে। আর এগুলো হলো চন্দ্রমল্লিকা গাছ। চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর আমি সেই যে কিনেছি এখনও বসাতেই পারলাম না, অথচ কাকু দেখো আমার পরে কিনেও কিন্তু দিব্যি বসিয়ে দিয়েছে। আর গাছগুলো কিন্তু টবে বসার পর থেকে বেশ ধাই ধাই করে বেড়ে গেছে। আর দেখো সবচেয়ে মজার জিনিস, অবাক করার বিষয় হলো ঝিঙে ধরেছে গাছে। আর এই ঝিঙেটা দেখে আরও একখানি হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই ঝিঙে দুখানিকে দেখে তো আমরা বড্ড হাসাহাসি করছি। আর কাকুকেও সমানে বলে যাচ্ছি এই ঝিঙেটা দিয়ে বলো কি রান্না করা হবে, এটাকে তো না যাবে ছুলতে পারা, আর যে কি হবে এটার কি গতি ভগবান জানে। তবুও গাছের জিনিস তো যা হয় তাতেই যেন মনে হয় ভালো। সে নিজের ছাদ বাগানের বা নিজের বাগানের গাছের ফুল ফল বা সবজি যাই হোক না কেন, দেখলেই কিন্তু মনটা ভরে যায়। চলো এবারে ওপরের ছাদে যাওয়া যাক। এই ছাদের দরজাটা বৌদি এবার দিয়ে দিই। আর এই ওপরের ছাদে আসলেই না অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়। এই ছাদটা ভরে কত যে টব ছিল আমার, আর কত রকমের যে ফুল গাছ লাগাতাম। দেখো বৌদির বাবা এখানে কিন্তু 4টে গাঁদা গাছও লাগিয়ে দিয়েছে। গাছগুলো কিন্তু বেশ ভালো বড় হয়েছে। কবে লাগিয়েছে জানি না, কাকুকে সেরকমভাবে আমার জিজ্ঞাসাই করা হয়ে ওঠেনি। আর এটা কি গাছ বলো তো? এটা বৌদি বললো এটা নাকি জোয়ান গাছ। একটা পাতা ছিঁড়ে আমার হাতে দিয়েছিল, খানিকটা কিন্তু জোয়ানের মতোই গন্ধ এসছিল। দেখা যাক গাছটা বড় হলে কি ফুল বা কি ফল হয়। আর এদিকে তো অনেকগুলো জবা গাছ, লঙ্কা গাছ, অনেক কিছু পুঁতেছে। লঙ্কা গাছে তো ফুলও এসেছে। আর এদিকে কিন্তু সার বেঁধে রয়েছে ভেন্ডি গাছ, বেশ ছোট্ট ছোট্ট ভেন্ডি হয়ে রয়েছে, জানো তো দেখে এত ভারী ভালো লাগছিল। কিন্তু আমি এমন একটা পজিশানে এই সময়টায় এসেছি, গাছের ভেন্ডিগুলো কিন্তু তুলে খাওয়ার মতন অবস্থায় এখন আর নেই। এখনও বেশ কটা দিন সময় লাগবে। আমি তো ভেন্ডিটা খেতে বড্ড ভালোবাসি, গাছ থেকে কিন্তু কচি ভেন্ডি পেড়ে খাওয়ার মজাই আলাদা। ইস, সেই সৌভাগ্যটা আমার হলোই না।
আমার বাবু একবার লাগিয়েছিল, কিন্তু সেটা ছিল হাইব্রিড ভেন্ডি। এক দিনের মধ্যেই যেন ভেন্ডিগুলো না পারলে পরের দিন কত বড় বড় হয়ে যেত। আর এদিকে পুঁতে রেখেছে খানিকটা বেগুন গাছ। কি সুন্দর দেখো, ছোট ছোট বেগুন হয়ে রয়েছে। আর প্রত্যেকটা গাছেই কিন্তু বেগুন হয়ে রয়েছে, কোথাও একটা, কোনটা দুটো। এই বেগুনটা কিন্তু বেশ বড় হয়েছে, তবে এটা এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। তবে আমার জন্য ওরা নাকি একটা বেগুন রেখে দিয়েছে, বলেছে এটা যখন সময় আসবে তখন এটা আমাকেই দেওয়া হবে। দেখবে বেগুনটার চেহারা, এই দেখো বেগুনটা তো বেঁকে পুরো বাংলার 5 হয়ে রয়েছে। ওরা বলল এটা তোর জন্যই রেখে দেওয়া হয়েছে। আর পাশের বাড়ির এই কাকু জানো তো অনেক কিছু গাছগাছলা করে, তো ছাদে উঠেই দেখি ওরা একটা চিচিঙ্গে গাছ লাগিয়েছে। দেখো চিচিঙ্গেটা কীরকম পেকে গেছে, মনে হয় এটাকে বীজ করছে। তো চলো, আর তো এখন মোটামুটি সব গাছ দেখানো কমপ্লিট। এবার যাই নিচে গিয়ে জলখাবারটা আমার খেয়ে নিই। আর আমার জলখাবার তো মানে মুড়ি, বাপের বাড়ি এসেও তার অন্যতা হয়নি। আর মুড়ি চানাচুর দিয়ে খাই দেখে বৌদি তো ভারী বকাবকি করে। আগের দিনের একটু আলুর তরকারি ছিল, বৌদি বললো গরম করে দেবো। আমি বলছি হ্যাঁ দাও, মুড়ির সঙ্গে আমি যা পাবো তাই দিয়ে খাবো। আর এর মধ্যে না আরও একটু উপরে পাওনা আছে, আমি চানাচুর মুড়ি খাই বলে ও আমাকে বকাবকি করে, কিন্তু দেখো কি সুন্দর একটা উপরি পাওনা আমি পাচ্ছি। এটা হলো জলপাইয়ের আচার, জলপাইয়ের তেল। এত সুন্দর গন্ধ, আমি যখনই বাপের বাড়িতে আসি এই তেলটা দিয়েই কিন্তু আমি মুড়ি খাই। ব্যাস, চানাচুর, মুড়ি, আলুর তরকারি আর এই জলপাইয়ের তেল, দারুণ জমে যাবে আমার আজকে সকালের জলখাবারটি। বৌদি বলছিল একটু কাঁচা পেঁয়াজ দেবো, আমি বলছি কোনো দরকার নেই, এই জলপাইয়ের তেলের যত সুন্দর একটা গন্ধ আসছে, কাঁচা পেঁয়াজের আর কোনো দরকারই পড়বে না। চলো আগে কপাগপ করে আগে খেয়ে নিই। ঘরে বাবু মশাই তাড়াতাড়ি গেলেন বাজারে, মায়ের সঙ্গে নিয়ে সঙ্গে মেয়ে লক্ষ্মীকে নিয়ে। বাবা কাঁদে কাঁদে বড় ভাই, তা দেখে টম কাঁদে তার তুলনা নাই। কার্তিক গণেশ সরস্বতী এলো লুকিয়ে, এদিকে বাবা ভুলে মহেশ্বর গেলে আহমেদাবাদে। আর আজকে হবে পোস্তর বড়া, আগে কখনো খাইনি জানো তো, এই প্রথমবার খাবো। বৌদির এবার খুব ইচ্ছা আছে আমাকে পোস্তর বড়াও খাওয়াবে। গামলাটা ভালোই হয়েছে ধনে পাতা করার জন্য, না গামলাটা সুন্দর হয়েছে। 50 টাকা দেবো না, 30 টাকা। গামলাটা এই গামলা জামা কাপড় ভেজানোর লিগা তো ভালোই হয়। তোমাকে এখন পার্মানেন্ট ধনে পাতার গাছ হয়েছে। সুপারিগুলো খুলে খুলে ফুলের মতন সাজিয়ে রেখেছে। এই বুদ্ধি কার এরম ভাবে সাজিয়েছে? তাপস সরকারের বুদ্ধি। গুতো খাবে তো, এটা দিয়ে ফট করে উঠলেই গুতা একদম। আর টাকটার মধ্যে একদম গুতা, দেখো কোথা দিয়ে যায়। তোমার আর মাটি ছাড়া দেব না। হ্যাঁ, চোর না তো চিটিং বাজ। তোমার চিটিং বাজের গল্প শুনবো তারপরে আবার। এরপরে চাপা দিলে উঠবো তো আবার। জল ছিটাইয়া দিও। কি ধনে কাদায় মেখে গেল যেরকম ভাবে? কাদায় একটু কাদাটা মিশিয়ে না দিলে ছড়ানো যাবে তো, এক জায়গায় ভিজা তো। এমনি ছড়িয়ে দিলে হয় না, এগুলো ভেজানো ছিল তো। আর এমনি তো ছড়িয়ে দিয়েছি, একটু মাটি মিশিয়ে দিলাম কেন ওটা। বাটিটার মধ্যেও তো কাদায় দেখো। হ্যাঁ, ওই জন্য একটু এর মধ্যে মিশিয়েছি, এমনি এমনি ছড়িয়েছি। তাহলে এবারে ধনে আর বাজার থেকে কিনবে না তো ধনে পাতা? শীতকালে কিনবা? কিনবো মানে কি, তোর বাড়িতে পাস করে দিই। তুমি কিনবা মানে আমার বাড়িতে পাস করবা? তুইও পাবি যদি এমন ফলন হয়, কিন্তু তো দূরের কথা। পালং কবে বসাবা? ওইটা কাকু, ওইটার মধ্যে আমি নেই। পালংয়ের মধ্যে তুমি নাই না, কেন ওই মাটি কোপাইতে অনেক জানার আছে, ওই জন্য বলেছি।
এখন সন্ধ্যে 7:30 মতন বাজে আর চলে এসেছি আমি, বৌদি আর আমার শ্রীমতী এই তিনজনে মিলে মোর শপিংয়ে। আর এখন যেহেতু এটা আমার বাড়ির কাছে হওয়াতে আমার শ্রীমতীর কিন্তু একটা ঘোরার জায়গা বেশ ভালোই হয়েছে। আর বাড়িতে আমাদের সামনে তো রয়েছে স্পেন্সার্স, আমার শ্রীমতীর যেমন হুট করে একটা বেড়ানোর জায়গা হয়েছে স্পেন্সার্স, আর মামা বাড়িতে আসলেই কিন্তু ও মোর শপিংয়ে আসবেই। দুপুরবেলা পোস্তর বড়াটা কিন্তু খুব ভালোই আমি খেয়েছি, বৌদি তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, আসলে কখনো খাইনি তো, এই প্রথমবারই খেলাম। বৌদিকে অনেকবার বলেছি আর বৌদি তো বাড়িতে প্রায়ই করে, আর যেহেতু বৌদি করতে পারে তাই জন্য ও করে, আর আমি কখনোই ট্রাই করিনি, তবে এবারে ভাবছি ট্রাই করব। একবার করেছিলাম, সে তো ছেড়িয়ে বেরিয়ে একাকার কাণ্ড করে ফেলেছিলাম, বড়াটা আমি ঠিক মতন করতেই পারিনি। আর সঙ্গে ছিল কিন্তু ইলিশ মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটাও যতটা ভালো খেয়েছি, তার চেয়ে তো বেশি ভালো খেয়েছি প্রথম পাতে পোস্তর বড়াটা। যখন বেরাচ্ছিলাম তখন কিন্তু কাকুরা চলে এসেছিল, আর কাকুর সঙ্গে এসেছে বৌদির ছোট কাকার ছেলে। ওদেরকেও বললাম যে তোরাও চল, আমরা সবাই মিলে ঘুরে আসি। ওরা আর কেউ আসতে রাজি হলো না, ওরা বাড়িতেই রইলো, আমরা তাই তিনজনে আসলাম। এই বড় ইয়েপির প্যাকেটটা নেব, তাহলে কি হবে, কালকে সকালে বাচ্চাদের ব্রেকফাস্টগুলো কিন্তু একবারই হয়ে যাবে, আর আমাদের বড়দের তো কোনো খাওয়ার ঝামেলাই নেই। আরও কুচকাচ কিছু কিনবো, তবে ইচ্ছা আছে আজকে একটা কোল্ড ড্রিঙ্কস আমি নিয়ে যাব, কালকে তো আইসক্রিম নিয়ে ফিরেছি, আজকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তবে কিছু নাগেটস নেওয়ার ইচ্ছা ছিল, বৌদি বলল এখন নিতে হবে না, তুমি সামনের বার আবার যখন আসবে তখন নিও। তো চলো আর কিছু একটুখানি ঘুরে নিই, তারপরে বাড়িতে চলে যাব। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।